গাইস আমাদের গুড্ডি এখন আমার ছোট ভাই ওই যে ওই মাথা থেকে সুতা টানবে আর আমি এখন উড়িয়ে দিব। নে নে টান দে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে একদিনের মধ্যে একটা বড় আকারের ঘুড়ি তৈরি করা যায়। তো আজকে আমরা ঘুড়িটা তৈরি করব। তো প্রথমে আমাদের কাটতে হবে বাঁশ। তো আমরা এখন যাব বাঁশ কাটার জন্য। তো চলো, আমাদের সাথে আছে মার্জিয়া, টুনটুন। তো আমরা এখন যাব আমাদের বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য। লেটস গো। তো গাইস এখন চলে আসছে আমাদের বাঁশ ঝাড়ে। আমরা এখন একটা বাঁশ কাটবো, যে বাঁশটা দিয়ে আমরা ঘুড়ি তৈরি করব। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, ভিডিওটা একটু স্কিপ করবেন না। বাঁশ ঝাড়ে প্রচুর বাঁশ, কিন্তু আবাতি। তো আমাদের পরীক্ষা করে নিতে হবে কোনটা আসলে বাত্তি বাঁশ। তো ওই বাঁশটা আমরা কাটবো। যে একটা দেখতে পাচ্ছি সামনে, বাঁশটা খুবই মোটা আর বাতি। ওই বাঁশটাই আমরা এখন কাটবো, আমাদের ঘুড়ির জন্য সুন্দর হবে। তো আপনারা দেখতে থাকেন। আমাদের এখন বাঁশটা কাটা শেষ। আমরা এখন এটা নিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাকি কাজ করব। এখন এটা ছাড়ার দরকার নাই, তুমি এই মাজিয়ার কাছে দাওটা দিয়ে দাও। নাও মাজিয়া, তুমি এই দাওটা নিয়ে আগে আগে আরো, তুই সামনে ধর। তো আমরা এখন এগুলো নিয়ে বাড়িতে চলে যাব। হ্যাঁ, আবার দেই এটার হালা হয়, এটা বাঁচতে পারে। বাঁশে জানি কোপ লাগে না, গুড্ডির বাঁশ না। সো গাইস, আমরা এখন এই বাড়িতে বাঁশটা নিয়ে এসেছি। এখন ওই বাড়িতে বাঁশটা নিয়ে আসার পরে এখন এই বাঁশটাকে আমরা এটা দিয়ে চটি তৈরি করব। চটি তৈরি করার পরে এটা দিয়ে বাকি যে ঘুড়ির কাজগুলো আছে আমরা ওটা তৈরি করব। তৈরি করার জন্য মূলত বাঁশের প্রত্যেকটা বাঁশের নির্দিষ্ট একটা মাপ প্রয়োজন। তো আমি মাপটা দিয়ে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা মাপ রয়েছে ঘুড়ি তৈরি করার জন্য, দুইটা মোবাইল। এটা 3 হাত আমার হাতের। তো আমি মাপটা দিয়ে নেব এখন। ওখানে ধরো মাজিয়া, ওইখানে ধরো। তো এখান থেকে আমি মাপটা এভাবে দিয়ে নিচ্ছি ঘুড়িতে। তো আমাকে হেল্প করছে মার্জিয়া। পরে আমাদের যে চটিগুলো আছে ওই চটিগুলো সব সাঁচা হয়ে গেছে। তো আমি এখন মাপ দিয়ে নিচ্ছি। ঘুড়ি তৈরি করলে মূলত একটা নির্দিষ্ট মাপ দরকার হয়, না হলে ঘুড়িগুলা সুন্দর হয় না আসলে। তো গাইস, ফাইনালি আমাদের যে ঘুড়ি তৈরি করতে যেগুলো দরকার মানে জিনিসপত্রগুলা, মোট আমাদের 8টা লম্বা লম্বা চটি দরকার। তো এই 8টা চটি আমরা মানে করে তৈরি করে ফেলেছি। আর ছোট ছোট এই যে এগুলা দরকার বাক্স ঘুড়ি তৈরি করার জন্য। ছোট ছোট এগুলা প্রায় 22 পিস দরকার। তো আমরা 22 পিস তৈরি করে ফেলেছি। তো পুরনো চটি ছিল কিছু, ওগুলো দিয়ে তৈরি করেছি আমি। তো এখন এগুলোকে আমরা রশি আছে, রশি দিয়ে বেঁধে তো আমরা পুরো কমপ্লিট করে ফেলবো। তো দেখতে থাকেন। গাইস, ফাইনালি আমাদের যে ঘুড়ির বাক্সটা আছে, বাক্সটা আমরা তৈরি করে ফেলেছি, বক্সগুলো। গাইস, আমার সমানই হয়ে গেছে, মোটামুটি খুবই বড় আকার হয়েছে। এখন এটাকে টানা দেওয়ার সময়। আমরা এখন এটাকে সুতা দিয়ে টানা দিয়ে দেবো, যাতে বাতাসে না ছিঁড়ে যায়। তো গাইস, বাক্স বানানো কমপ্লিট। এখন শুধু কাগজ দিয়ে মুড়িয়ে দিলে হয়ে যাবে, উড়ানোর জন্য তৈরি হয়ে যাবে।
তো গাইস এখন আমাদের যে ঘুড়িটা আমরা তৈরি করেছি ওই ঘুড়িটার কাগজ দিয়ে র্যাপিং করে দেবো 4-5টা। তো দেখতে থাকেন কীভাবে আমরা র্যাপিং করি। সমস্ত কাজ কমপ্লিট। চারপাশে যে কাগজ দিয়ে মুড়ি দেওয়ার কথা ছিল সেটা যে ডিজাইনভাবে তৈরি করেছি, যেভাবে আমাদের চারপাশে কাগজ দিয়ে তৈরি করা কমপ্লিট। তো এখন শুধু এটাকে কালার করার পালা। তো আমি রং কিনে এনেছি, রঙগুলো করলেই হয়ে যাবে। তো গাইস আমরা এখন আমাদের ঘড়িটাকে সবুজ পতাকার রং দিব। রং দেওয়ার জন্য আমরা 3টা কালার ইউজ করব, যে একটা হচ্ছে লাল আর আরেকটা হচ্ছে সবুজ। তো গাইস দেখতে পাচ্ছেন অবশেষে এত পরিশ্রম করার পরে যে আমাদের ফাইনালি যে ঘুড়িটা আমরা তৈরি করতেছিলাম, ঘুড়িটা আমরা তৈরি করা শেষ। তো এটাকে কালার করেছি। কালার করার পরে যে রয়েছে রঙগুলা রয়েছে, এটা খুবই ভালো হয় নাই। তো আকাশে উঠলে এরকম দেখা যাবে না। তো চারপাশে আমরা সুন্দর করে কালার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু লিখে দিয়েছি, মিস্টার অমিত আমার নাম। তো আমাদের চ্যানেলের নামও লিখে দিয়েছি পাশে, ইউটিউব চ্যানেলের নাম মিস্টার অমিত বি। আমাদের ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক। গাইস আমাদের ঘুড়ি এখন আমার ছোট ভাই ওই যে ওই মাথা থেকে সুতা টানবে আর আমি এখন উড়িয়ে দিব। নে টান দে। তো আমাদের ঘুড়ি উড়ছে, আমাদের ঘুড়ি আকাশে একটানে উড়ে গেছে। দৌড়। তো গাইস ফাইনালি উড়ে গেছে আমাদের ঘুড়ি। ঘুড়ি উড়েছে। ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।